আজকে ভাপা পিঠা বানাবো। তো এর জন্য আতপ চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। শীতের দিনেই আসলে পিঠা খেতে ভালো লাগে। কারণ এসব ঝামেলা গরমের দিনে করাও যায় না। আর এখান দিয়ে মেয়া বসে আছে। সে কোড়োমোড়ো দিয়ে একেবারে শীতের জন্য বেশি একটা বের হতে চায় না। কম্বল দেখলেই হয়েছে ওখানে গিয়ে বসে পড়ে। তো ওর জন্য পাও নাড়ানো যায় না, এই এক সমস্যা। আর কিভাবে যে এত ঘুমায় তারা, সারাক্ষণ ঘুমানোর জন্য এসে রেডি থাকে। তো আজ এই সন্ধ্যার চা খাবো সবাই। তো পিঠা বানানোর জন্য চালগুলো গুঁড়ো করার জন্য দেওয়া হয়েছে। চাল গুঁড়ো করে আনলে পরে পিঠার সব প্রিপারেশন নেওয়া হবে। আর এখান দিয়ে এসে দেখি মজার একটা ব্যাপার, এত দুষ্ট একটা বিড়াল কোথায় কোথায় ঢুকে পড়ে। তো দেখে আমি ভয় পেয়ে গেছি যে এখানে তো আবার বটি রাখা আছে। তো আম্মা বলল সমস্যা নেই, ওর অভ্যাস আছে, এমন করে ঢুকে কি যে খোঁজে। তো এখান দিয়ে শেফালি চলে আসছে, বিশেষ করে যেটা মেইন কাজ সেটা হচ্ছে নারকেল রেডি করা। এসব হচ্ছে একটু ভেজালের কাজ। তো ও সুন্দরভাবে নারকেল কুড়াই দিতেছে। আর এখান দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছে। নারকেল গুঁড়ানো শেষ। তো চালটা গুঁড়া করে নিয়ে আসছে, এখন পরিমাণ মতো নিয়ে নিব যতটুকু বানানো হবে। লবণ মিক্সড করে নিতেছে। মেয়াও বসে আছে, মনে হচ্ছে সেও পিঠা খাবে। বাইরে যেতে পারে না, এই জন্য মন খারাপ তার। আর আম্মা এখান দিয়ে বুদ্ধি দিছে যে আলাদাভাবে যে নারকেল গুড় এগুলো দিয়ে দিয়ে করে, এগুলো অনেক সময় লাগে। তার চেয়ে এভাবে নারকেলটা পুরো গুড়ির মধ্যে মিক্সড করে নিলে এটাই মজা হয়। আসলেই অনেক মজা হয়েছে। কারণ ওইভাবে করতে গেলে অনেক সময়ও লাগে, অত একটা তার চেয়ে এটাই ভালো। তো এবার এইভাবে করে দেখলো যে এটাই অনেক ভালো বুদ্ধি। তো আম্মা এখান দিয়ে বাটি বের করে দিতেছে যে যেটা দিয়ে পিঠা বানানো হবে। আর নারকেলটা সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে পুরো গুঁড়িতে। আর ও ও ও একটু পর পর ঘুরে ঘুরে আসে, এদিক দিয়ে কী করবে, কোথায় যাবে। আমি এখান দিয়ে গুড়টা কুচি কুচি করে নিচ্ছি। কারণ ভাপা পিঠাতে গুড় যত মিহি ছোট হয় ততই মজা হয়। গুড় কাটা এখান দিয়ে শেষ হয়ে গেছে। এখন পানি বসানো হয়েছে গরম হওয়ার জন্য। তো ভাপা পিঠার পাতিল আগে থেকেই কেনা আছে। তো এইভাবে বুঝে বুঝে দেওয়া লাগে। প্রথমে সাদা গুঁড়ি নারকেল মিক্সড করা গুঁড়িগুলো দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে গুড়, উপরে আবার কিছু গুঁড়ি, আর এমন একটা নেট দিয়ে ঢেকে সুন্দরভাবে বসায় দেওয়া হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলেই হয়ে যায়। আসলে এখন এমন একটা সময়, এমন একটা যুগ যে পিঠা বানানো ঝামেলা কেউ যেতেই চায় না। কারণ বাইরেই অনেক মজার মজার পিঠা পাওয়া যায়। বিভিন্ন জায়গায় বসে খুব সুন্দর সুন্দর পিঠা নিয়ে। তারপরও একটা বাসায় বানানো একটা হাইজেনিকের ব্যাপার আছে। তো একটু কষ্ট হলেও দেখা যাচ্ছে যে বাসায় বানিয়ে খেলে আসলে অনেক মজা পাওয়া যায়। ছোট আরেকটা বাটি নিচে স্টিলের, এইটার মধ্যে আরও সুন্দর হয়। তো মাশাল্লাহ পিঠাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পিঠাগুলা।
তো পিঠা ভেঙে খেয়ে দেখতেছি কেমন হয়েছে। পিঠাটা ভালোই লাগছে, কারণ ভাপা পিঠা যদিও এত আমার পছন্দ না, কিন্তু দেখলাম যে বানানোর পর খেয়ে মজাই লাগছে। বিশেষ করে নারকেলটা আমার খুব পছন্দ, যে কোনো পিঠাতে নারকেল দিলে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এখান দিয়ে আমার আব্বা বসে বসে খেতেছে। আসলে বাসায় বানাইলে এইভাবে গরম গরম পিঠা সবাই মিলে খেলে একটা আলাদা একটা মজা লাগে। যদি একটু হেল্পিং হ্যান্ড থাকে, বিশেষ করে নারকেল কোরানো, এগুলো তো এখন কষ্টের ব্যাপার একটু। তো শেফালি আবার এক্সপার্ট আছে, অনেক কিছু করে ফেলে, সুন্দরভাবে রেডি করে দেয়। তো সাথে এমন একজন থাকলে আসলে করা যায় সুন্দরভাবে। তো একে একে পিঠা বানানো আমাদের হচ্ছে। তো এই যে আমাদের পিঠা বানানো শেষ। এখান দিয়ে রায়ান দুষ্টুমি করতেছে, সে দেখলেই, শুধু আমাকে দেখলেই জিহ্বা বের করে দেয়। তার কাছে মজা লাগে, আমার মোবাইলের পিছনে কার্টুন একটা আছে, ওটা দেখে আমার সাথেও এমন করে। আল্লাহ হাফেজ।